উজানের ঢলেও কয়েকদিনের অব্যাহত বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া তিস্তা তীরবর্তী নির্মাঞ্চলের আমন ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন রংপুরের গঙ্গাচড়া থেকে সহকর্মী সুজন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায় লক্ষ্মীটারি ইউনিয়নের সংকটহ এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় 2 হেক্টর জমিতে পানি নিমজ্জিত ছিল, এখন ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং ক্ষতির মুখে পড়ছেন কৃষক। এই গঙ্গাচড়া কৃষি অফিসের সূত্রে জানা যায় গঙ্গাচড়া উপজেলায় 19,319 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এই আমন ধানে বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা কৃষকের কাছে জানতে চাবো আসলে এই আমাদের বন্যার কারণে কি ক্ষতি হয়েছে আপনার। আমাদের এই লক্ষ্মীটারি সংকটদাহে আমাদের এই রোয়াগুলো গাছছিলাম, একবার গাছছি সে খেয়ে গেছে, আবার গাঁততেছি, এখন জ্বালাওয়া নাই আর এখন কি গাড়বো। এখন এই জমি এখন মনে হয় এইভাবে পড়ি থাকে, আর সম্ভব না, এই সময় তো আর জ্বালা পাওয়া যায় না। এখন আমাদের এই ডিবে বন্যার পানিতে আমাদের এই খেত আমার সব মারি গেল, আর জ্বালা নাই, এখন আর গাড়বো কি, আর গাড়ার কোনো উপায় নেই। ধন্যবাদ। শুনছিলেন আপনি, কৃষক বলছেন তারা কিন্তু প্রথমবার আমন ধান রোপণ করলেও দ্বিতীয়বার বন্যার কারণে তারা ধান তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা আবার নতুন করে রোপণ করতেছেন চারা। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।